সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব পরীক্ষায় বারবার আসা 150টি গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের প্রশ্ন নিয়ে। টপিক হচ্ছে ভাষা ও লিপি। খাদ্য অধিদপ্তর, এনটিআরসিএ, প্রাইমারি সহ সকল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করি। 1 নম্বর, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা। ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণে আলোচ্য বিষয় হচ্ছে 4টি। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে অগ্নিমান্দ। বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে বিবর্তিত হয়েছে? এটা হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। অশুদ্ধ বানান কোনটি? এটা হচ্ছে অশুদ্ধ বানান হচ্ছে জরাজীর্ণ। বাক্যের ব্যঞ্জনা ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? অর্থ তথ্যে। কোনটি শুদ্ধ বানান? বয়কনিষ্ঠ হচ্ছে শুদ্ধ বানান। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন দুটি ভাষা? অহমিয়া আর উড়িয়া। নিচের কোন পদটি রূপতত্ত্বের অন্তর্ভুক্ত নয়? হচ্ছে প্রতিশব্দ। শুদ্ধ বানান কোনটি? মনঃক্ষুণ্ণ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এটা হবে বাগধারা। বাগধারা কোন অংশে আলোচনা করা হয়? বাগধারা আলোচনা করা হয় অর্থতত্ত্বে। কোনটি শুদ্ধ বানান? এটা হচ্ছে শুদ্ধ বানান হচ্ছে স্নেহাশিস। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি। প্রমিত রীতিতে কোন ধরনের শব্দ বর্জনীয়? কথ্য রীতির বহু শব্দ। প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় প্রকাশিত হয়? পর্তুগিজ ভাষায়। বাচ্য বিষয়টি আলোচিত হয় বাক্যতত্ত্বে। বাংলা ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের। গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার রচনা? এটা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের রচনা। ভাষা চিন্তা শুধু বাহনী নয়, চিন্তার প্রস্তুতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? এটা হচ্ছে সুকুমার সেন। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? এটা হচ্ছে হিত্তিক ও তুখারিক। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? বাংলা ভাষার উৎপত্তি 7ম শতাব্দীতে। প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক। বাংলা ভাষার বয়স কত? 10,000 বছর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে? 650 খ্রিস্টাব্দে। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জুতো শব্দটি কোন ভাষারীতি? জুতো শব্দটি চলতি ভাষারীতির। আপনারা যারা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাজানো গোছানো চূড়ান্ত পিডিএফ সাজেশন চান, তারা আমার হোয়াটসঅ্যাপে নাম্বারে মেসেজ করুন। 01762628401 হোয়াটসঅ্যাপ নাম্বার। সাজেশন মূল্য মাত্র 100 টাকা। এখান থেকে পড়লে আপনারা অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হচ্ছে বৈদিক ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। সাধু ও চলতি রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধু রীতি। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম? সবুজপত্র। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? আরবি। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। এডিশন শব্দের অর্থ কি? সংস্করণ। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সংপাদক
সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয়ন কাব্য। কায়কোবাদের প্রকৃত নাম কি? কাজেম আল কুরেশি। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মধ্যাহ্ন স যোগ দন্ত ন। কোনটি ফার্সি শব্দ? চশমা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিচাস থেকে পিচাস, এখানে তালিবাস্য আর চর ধ্বনির বিপর্যয় হয়েছে। যোগড়ীয় শব্দ কোনটি? পঙ্কজ। রাজায় রাজায় লড়াই করেছে, এ বাক্যে রাজায় রাজায় কি? বিতিহার কর্তা। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ, এটা হচ্ছে জনগণের ভাষা। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। ব্রজবলিতে কোন কবি পদবলী রচনা করেছেন? বিদ্যাপতি। রতন থেকে রতন হওয়ার সন্ধি সূত্র কোনটি? এটা হচ্ছে স্বরভুক্তি। বালশালী উপন্যাসের রচনাকাল কোনটি? 1948 সাল। টপ্পা কি? টপ্পা হচ্ছে এক ধরনের গান। নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? কবিতার কথা। সাধু ও চলতি রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। ইয় ধ্বনিটির সঠিক উচ্চারণটি ওয়। সুন্দর মানুষকে নিজের দিকে টানে, বাক্যটি সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য। মৌলিক শব্দ কোনটি? কালো। ইপিকুরিজম এর যথার্থ পরিভাষা হচ্ছে ভোগবাদ। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচিতা কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা ও সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? হচ্ছে নাটক। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে? ধূমকেতু পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে কিংবদন্তি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? রূপ তত্ত্বে। শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনে কোন ধরনের নিয়ম প্রযোজ্য? বিষমী ভ্রমণ। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন? নেথানিয়েল ব্রেসি হ্যালহেড। এটা হচ্ছে প্রতীকী ভাষায় বাংলা ব্যাকরণ লেখে। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? পর্তুগিজ ভাষা থেকে। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রকৃতি থেকে। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। বাংলা ভাষারীতির কয়টি রূপ? বাংলা ভাষারীতির কয়টি রূপ? 2টি রূপ। নিচের কোনটি যোগড়ীয় শব্দ? পঙ্কজ। আদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? এটা হচ্ছে আদ্য না, সাধু ভাষারীতির। কোনটি ওষ্ঠধ্বনি? মো। কোনটি দন্তধ্বনি? ত থ দ ধ ছে গ। কোনটি দেশি শব্দ? কুলা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এটা হচ্ছে লাফ আর ফাল। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। বাকযন্ত্রের অংশ নয় কান। ক্রিয়া সর্বনাম অনুসর্গের পূর্ণরূপে ব্যবহৃত হয় সাধু ভাষারীতে। গিন্নি কোন শব্দ? অর্ধতৎসম শব্দ। জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কোনটি? সমর্থন। ভাষার মূল উপকরণ কি? বাক্য। দ্রুত শব্দটি কোন ভাষারীতির? চলতি। কোনটি দন্ত ধ্বনি?
বাংলা সাহিত্যের ভোরের পাখিকে বিহারীলাল চক্রবর্তী। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? গাজী মিয়া। সুহৃদয় কি ধরনের শব্দ? যৌগিক। তিনি সৎ কিন্তু কৃপণ বাক্যটি যৌগিক বাক্য। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? অর্কেস্ট্রা। হুড কনফারেন্সের রচয়িতাকে? আবুল মনসুর আহমেদ। কালিকলম কি? পত্রিকা। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প। বাংলা উপসর্গ সংখ্যা কয়টি? 21টি। ব্যক্তিগত পত্রে কয়টি অংশ থাকে? 6টি। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি? ক। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উদ্ভব গৌড়ীয় প্রকৃতি থেকে। কোনটি চলতি ভাষার বৈশিষ্ট্য? ক্রমিক উচ্চারণ। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালে। চলতি ভাষা আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এইরূপ সাদৃশ্য অনেক চোখে পড়বে। এর চলতি রূপ কি বা চলতি রূপ লিখুন। এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। চলতি ভাষার বৈশিষ্ট্য নয়। সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলতি রূপ কোনটি? কিছুক্ষণ। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত? সে এখন স্কুলে যাবে। ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে কি লেখা হয়? পত্র লেখকের স্থান ও তারিখ। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? 2 প্রকার। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গভঙ্গি। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম? সবুজ পত্র। সত্যি সিলুকাস এ দেশ বড় বিচিত্র কোন বাক্য? জটিল বাক্য। ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রকৃতি থেকে। এ মতের প্রবক্তা কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চলতি ভাষার নিম্নের কোনটি রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব সম্প্রসারণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রকৃতির স্তর থেকে? গৌড়ীয় প্রকৃতি থেকে। সাধারণত কোন পদে দীর্ঘরূপ হয় না? অব্যয়। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা। একটি পদের বাইরের অংশ উপরের যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা একটা কমেন্ট করবে তাদের জন্য সাজেশন মূল্য মাত্র অফার দিলাম। যারা একটা কমেন্ট করবেন তারা যা টাকা দেবেন সেই টাকার বিনিময়ে আপনাদের খাদ্য দপ্তরে সাজেশন ফ্রি দেবো।
শর্টকাট সাজানো গোছানো একদম সাজেশনটা যারা আপনারা নিতে চান তারা একটা কমেন্ট করবেন এবং যে যা টাকা পারেন অবশ্যই আমার বিকাশ নম্বরে স্ক্রিনে দেখার বিকাশ নম্বরে টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদের দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।